ওয়ার্ডপ্রেস তাদের জন্য খুব সহজ হয় যারা পিএইচপি ল্যাঙ্গুয়েজ জানেন। পিএইচপি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডপ্রেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন দেখা যাক আজকে। ওয়ার্ডপ্রেসের জন্য প্রথমে প্রয়োজন হয় দুইটা সফটওয়্যার। একটা হলো জাম্প। ওয়ার্ডপ্রেস মূলত সার্ভারের মাধ্যমে কাজ করে। জাম্প এবং ওয়াম্প দুইটা সার্ভার আছে। এই জাম্পের কাজ হলো পিএইচপি ল্যাঙ্গুয়েজকে কনভার্টার করে। চলুন আজকে আমরা জাম্প ইনস্টল করব। জাম্প download. Okay. Internet slow. Jump Windows 64 বিটের জন্য নাই, এগুলো সব 32 বিট। জাম্প ফর উইন্ডোজ 6, 7 এক্সেট্রা। আপনি ডাউনলোড সব 30 বিট। আপনি সবচেয়ে বড়টা যেটা ওটাই ডাউনলোড দেবেন। ক্লিক ডাউনলোড। আমার অলরেডি যে জাম্প ইনস্টল আছে তাই আমি ডাউনলোড করছিলাম। ডাউনলোড করা আছে, আমি আবার রিইনস্টল করে দেখাচ্ছি। ডাউনলোড জাম্প। এই ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল নামবে। লেফট ক্লিক, দেন ইয়েস। আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা নিতে হলে আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। যে নেক্সট এখানে আছে এই সার্ভারে কি আছে, MySQL, এটা হলো ডাটাবেস সিস্টেম। ফিলজিরা সার্ভার, এটা দিয়ে আপনার ওয়েবসাইট হোস্টিংয়ের জন্য এই বিভিন্ন পিএইচপি, তারপরে পিএইচপি মাই অ্যাডমিন যেখানে চেঞ্জ করা হয়। জাম্প। ওকে, নেক্সট। কোথায় সেভ করবেন? ওকে, এমটে পিসি জাম্প। সরি, একটু সময় নিচ্ছে ইউজার। জাম্প। ওকে, নেক্সট। ওকে, ফর নট এমটি। এখানে বলছে আমার আগে ইনস্টল করা আছে তাই নতুন ফোল্ডার চাচ্ছে। আমি একটা নতুন ফোল্ডার করে দিয়ে আসি। সি প্রোগ্রাম, নিউ ফোল্ডার নাম স্যাম্পল জাম্প। এটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমরা সেভ করব। এটা ক্লোজ করে দিই, আবার ব্রাউজ করি। স্যাম্পল জাম্প, স্যাম্পল লোকাল হোস্ট, এই যে স্যাম্পল ফোল্ডার। এখানে একটা খালি ফোল্ডার দরকার হয় জাম্পের জন্য। দেন ইনস্টল জাম্পে। এখানে ওয়ার্ডপ্রেস কাজ করে। আমাদের অলরেডি জাম্প ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের দেখাচ্ছে এখানে ইজ নট জাম্প। নেক্সট, ওয়ার্ক ইনস্টল হচ্ছে। কিছুক্ষণের জন্য আমি ভিডিওটা স্টপ করে রাখি। ইনস্টলেশনে অনেক সময় লাগছে তাই আমি ভিডিওটা কিছুক্ষণ জন্য স্টপ করে রেখেছি। ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে।
হ্যাঁ, ইনস্টলেশন শেষ আমাদের জাম্প। এখন ওয়ার্ডপ্রেসের জন্য আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেস। এই আমার এখানে জাম্প সফটওয়্যারটা এসেছে, ঠিক আছে। এই জাম্পের মূলত দুইটা জিনিস আমাকে অন করে রাখতে হবে যদি আমি ওয়ার্ডপ্রেস ইউজ করতে চাই। এটা মাই সিকুয়েল অ্যাপাচে, ওকে, স্টার্ট করে রাখতে হবে। এটা যেটা স্টার্ট হয়ে গেছে, দুইটাই সবুজ, ওকে, ক্লোজ করে রাখতে হবে। এখন আমরা দেখবো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। wordpress wordpress.org অলরেডি বাই ডিফল্ট আমার শো করেছে wordpress.org। নাও ডাউনলোড ওয়ার্ডপ্রেস। WordPress latest version 8.9 4.94। ওয়ার্নিং আসবে, এই যে ওয়ার্নিং আসছে। যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে, তারপর আমি ডাউনলোড করলাম। এখন আমি আর করলাম না, যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমার ডাউনলোড ফোল্ডারে আছে ওয়ার্ডপ্রেস। এখানে নাই, তাহলে আমি ওকে ডাউনলোড করতে পারি। ওকে, এটাকে আমি আমার হোম পেজে নিয়ে আসি, এখানে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হেড দিই। এক্সট্রাক্ট কমপ্লিট হয়েছে। এই যে ওয়ার্ডপ্রেস নামের একটা রিডমি HTML, এই যে আমার ওয়ার্ডপ্রেসের শুরু, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানলাম। ওয়ার্ডপ্রেস